বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে এই ঘটনার দাবি বিজেপি নেতার। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের টাউন সভাপতি বিক্রম দাস। পাল্টা দেশের বিরুদ্ধে কমেন্ট করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, দাবি তৃণমূল নেতার। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুর বিজেপির টাউন সহ সভাপতি প্রকাশ পাল জানিয়েছেন, রবিবার তৃণমূলের ইসলামপুর টাউন সভাপতি বিক্রম দাসের একটি ফেসবুক পোস্টে কমেন্ট করেছিলেন। সেই কমেন্ট করার কিছুক্ষণ পর তার স্ত্রী ও তাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়। এরপর রাতে তার বাড়িতে হামলা চালায়, জানালার কাচ ভেঙে দেয় তৃণমূলের টাউন সভাপতি বিক্রম দাস বলে অভিযোগ। আজ সকালে বাড়ির জানালার কাচ ভাঙা অবস্থায় দেখে আতঙ্কে বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ করেন বিজেপি নেতা প্রকাশ পাল। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। কি অভিযোগ? কালকে সন্ধ্যার সময় আমি বসে আছি, হঠাৎ ফোন আসলো। তো আমি তো ভাবতে পারিনি যে এরকম ভাবে থ্রেট দেবে আমাকে। দেখছি বিক্রম দাস ফোন করেছে, করে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞাসা করলো। বলার পরে আমাকে বলছে যে বেশি নেতাগিরি শিখে গেছে, নেতাগিরি ছুটিয়ে দেবো। তো যাই হোক, আমি ওকে ফোন করার পর ও বাড়িতে আসলো। আসার পর যাই, ওর সাথে যা কথা হয়েছে আমি তো সেটা বলতে পারবো না। তারপর আজকে সকালবেলায় উঠে দেখছি নিচে নেমে এরকম জানালাটা ভাঙা। মানে ও যথেষ্ট কালকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, উল্টোপাল্টা কথা বলেছে, যে কথাগুলো আমার মুখে আনতেও বাধে। একজন স্কুল শিক্ষক হয়ে কি করে পারলো এটা, সেটাই তো মানে আমার এখন দুশ্চিন্তার বিষয় হয়ে গেল। কি হুমকি দিয়েছে? না, হ্যাঁ, হুমকি দিয়েছে। আচ্ছা, তো এই যে কাজটা ভাঙছে, এটা কারা করেছে কি মনে হচ্ছে? আমি দেখেন, এখানে আমি আজকে 4 বছর ধরে আছি। এখানকার লোক যথেষ্ট আমাকে সম্মান করে। এই কাজটা আগে হয়নি, যদি কেউ করতো আগেও করতে পারতো। কালকে ঘটনাটা ঘটার 4-5 ঘন্টার মধ্যে হয়ে গেল, তাহলে আমি তো ভাববো সেই করেছে। আমি তো 100% শিওর বিক্রম দাসই করেছে এটা। বিক্রম দাসই করেছে? হ্যাঁ। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছি। আমরা তো ভেবেছিলাম কালকেই যাব পুলিশের কাছে, কিন্তু হঠাৎ আমি বাইরে বেরিয়ে দেখছি, এতদিন দেখিনি কিছু অপরিচিত লোকজন বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করছে। সে ওয়েদারও খুব খারাপ ছিল, সেই জন্য কালকে আমরা যেতে পারিনি। আজকে আমরা যাব। এটা কবেকার ঘটনা? এটা গতকালকার ঘটনা। রাতে উঠছে না রাত্রে? এটা রাত্রেই করেছে, অন্ধকারে। আমরা তো তখন জানি না, আমরা অনেকক্ষণ জেগেছিলাম। আজ সকালে দেখতে পেলেন না? হ্যাঁ, সকালে, আজকে সকালে দেখেছি। আজকে সকালে আপনারা দেখেছেন? আচ্ছা, তো আপনারা কি এই ঘটনা কি আতঙ্কে রয়েছেন? অবশ্যই আমরা খুব আতঙ্কে রয়েছি, কারণ 2 মেয়ে বাইরে থাকে, আমি মাঝে মধ্যে বাড়িতে একা থাকি। কি চাইছেন আপনারা? একটা সুবিচার হোক, আর কি চাইবো। কি নাম আপনার? আমার নাম সঞ্চয়িতা সরকার। দাদা, বলছিলাম কি হয়েছিল, কি অভিযোগ আপনার? গতকালের ঘটনা। গতকাল আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখি, তো সেই পোস্টটাকে দেখে তো আমি একটা কমেন্ট করেছিলাম। তো কমেন্টটা যে করেছিলাম, সেই কমেন্টকে ঘিরে এত কিছু মানে অশান্তি আমার বাড়িতে। তো সেই কালকের আমি একটু নন্দজারে আমন্ত্রিত হিসেবে আমি খেলা দেখতে গেছিলাম। নন্দজারে একটা ফুটবল খেলা ছিল, তো সেইখানে আমি ফুটবল খেলা দেখতে গেছিলাম। তো সেইখানে আমাকে আমার মিসেস ফোন করে যে তুমি কোথায় আছো। তা আমি বললাম যে আমি একটু বাইরে আছি। তো বলছে যে এরকম আমাদের বিক্রম যে আছে আমাদের পাড়া, বিক্রম তো আমাকে ফোন করে অনেক থ্রেট করছে, অনেক গালাগালি করছে। তো তুমি কোথায়? তোমার মোবাইলে অনেকবার ফোন করেছে। তাই বললাম ওই মোবাইলটা আমি ঘরে রেখে এসেছি, এই মোবাইলটা তো আমার পকেটে। বলে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। তো আমি তাড়াতাড়ি বাড়িতে এসে দেখলাম আমার মোবাইলে 9টা মিসড কল বিক্রমের নামের। তা আমি যথারীতি আমি বিক্রমকে আমি রিং ব্যাক করি। তো রিং ব্যাক করার পরে সে যে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আমাকে নানানভাবে হুমকি দিয়েছে, এটা আমার কাছে অনভিপ্রেত। একজন স্কুল শিক্ষক কালকে যে আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে, এটা আমার কাছে আশানীতি, এটা আমি আশা করতে পারিনি। একটা স্কুল শিক্ষক একটা সামান্য
ফেসবুক একটা পোস্টকে কেন্দ্র করে, একটা কমেন্টকে কেন্দ্র করে সে যে আমাকে যেভাবে করে অপমানিত করেছে, এবং আমার মিসেস সেও স্কুল শিক্ষিকা, তাকেও যথেষ্টভাবে অপমানিত করেছে, নানানভাবে সে হুমকি দিয়েছে। এই সমস্ত কিছু হওয়ার পর আমরা যথেষ্ট টেনশনে ছিলাম। আমরা রাত্রি 12:30 পর্যন্ত আমরা টিভি দেখেছি, বিভিন্ন খবর আমরা দেখেছি, গল্প গুজব করেছি, তারপরে আমরা শুয়েছি। ভোর 4:30 5টা নাগাদ আমরা উঠি দুজনেই, আমরা মর্নিং ওয়াকে যাই। তার ওঠার পরে যা যা করার করি। ঠিক ঘুম থেকে ওঠার পরেই আমার মিসেস যখন নিচতলায় এসে দেখে যে হলঘরটা পুরো কাঁচে ছড়িয়ে রয়েছে, তখন আমাকে গিয়ে বলে যে তাড়াতাড়ি ওঠো, দেখো আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? বলছে দেখো আমাদের হলঘরে কাঁচ মাছ কে যেন এসে ভেঙে দিয়ে গেছে। তখন আমি তড়িঘড়ি ঘুমের থেকে উঠে এসে দেখি আমার হলঘরে কাঁচ সমস্ত ছড়ানো ছেটানো, আমার হলঘরের জানলার কাঁচ ভাঙা। তো এই নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায়। তো এখন তারপরে আমি এগুলো জানাজানি করি, পাড়ার লোকেদের কাছে জানাজানি মানে হয়, আমি জানাই সবাইকে এই ঘটনা আমার সাথে হয়েছে। বললাম এটা যে করেছে, এটা কে করেছে কি মনে হচ্ছে? কালকে ফেসবুকে একটা পোস্ট করেছিল, সেটাতে আমি কমেন্ট করেছিলাম। কমেন্ট করার পর ফেসবুকে পোস্টটা কি করেছিল? আমি বলি, কমেন্ট করার পর পোস্টটা কি করেছিল? পোস্টটা করেছিল বিক্রম। বিক্রম কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? বিক্রম হচ্ছে তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের যুব নেতা, টাউন সভাপতি বিক্রম দাস, এবং পাশাপাশি সে স্কুল শিক্ষক। তো সে আমাকে ফোন করে, এবং তার আগে আমার মিসেসকে ফোন করে। আমাকে যখন ফোনে পায়নি, আমার মিসেসকে ফোন করে। মিসেসকে ফোন করে যথেষ্ট হুমকি দেয় এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে আমার মিসেসকে। এটা কে করেছে? ফেসবুক পোস্ট ছিল, ফেসবুক পোস্টটা ছিল কালকের তিরঙ্গা যাত্রা একটা ছিল। সেই তিরঙ্গা যাত্রায় আমি দেখেছিলাম যে যখন একটা পোস্ট হয়েছে ফেসবুকে, তখন আমি দেখলাম যথেষ্ট বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমাদের মাতৃধ্বজ, আমাদের তিরঙ্গা ধ্বজ যে সেটা বৃষ্টিতে ভিজছে, এবং নেতাজি সুভাষচন্দ্রের বোসের যে ছবি, সেই ছবিও বৃষ্টিতে ভিজছে, তাদের হাতে ছিল, এবং আমাদের মহাত্মা গান্ধীর ছবিও বৃষ্টিতে ভিজছে। আমি সেই পোস্টটা আমি দেখি, এবং তারা যে মিছিল করে যাচ্ছিল সেই মিছিলের মধ্যে এসব কিছু আমি দেখলাম। তো দেখার পর আমি একটা কমেন্ট পাস করেছিলাম সেই পোস্টে। সেই কমেন্ট পাসকে কেন্দ্র করে আমাকে থ্রেটিং, যথেষ্ট ভাষায় অসভ্য ভাষায় গালিগালাজ, তারপরে আমার বাড়ির কাজ ভাঙচুর। বিক্রমই ভাঙছে। আমি এই বিষয়ে আমি নিশ্চিত এই কাজ বিক্রম দাসের ছাড়া আর কারো হতে পারে না। কেন সে আমাকে যেভাবে ফোনে গালাগালি করেছে তার টোটাল রেকর্ডিং আমার মোবাইলে আছে। আপনার যদি প্রয়োজন আমি দিয়ে দেবো। মানে বিক্রম দাস করেছে এটা, ভাঙচুরটা করেছে? আমি নিশ্চিত, আমি 100% নিশ্চিত এটা বিক্রম দাসের কাজ। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশকে জানিয়েছি। পুলিশ সরজমিন তদন্ত করে গেছেন, দেখে গেছেন, সমস্ত তার ভিডিও ফুটেজ তারা নিয়ে গেছেন। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ আমার লেখা এই মুহূর্তে হয়ে গেছে। আমি এক্ষুনি বেরোবো, এই আপনারা এসছেন তাই দুটো কথা আপনাদের সাথে বললাম। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, আমি থানায় বাই নেমে এফআইআর করছি। আপনার নাম? আমার নাম প্রকাশ পাল। আপনি কি পদে আছেন বিজেপির? আমি বিজেপির এখন টাউন সহসভাপতি। এই ঘটনায় কি আপনারা কি আতঙ্কে রয়েছে? আমি যথেষ্ট আতঙ্কে রয়েছি। আমার নিজের ছেলে নেই, আমার 2 মেয়ে। আমার 2 মেয়েই বাইরে থাকে। আমার মিসেস প্রায়শই বাড়িতে একা থাকতে হয়, স্কুল ছুটি ছাটা। আমাকে এদিক ওদিক কাজে, আমাকে মিটিং মিছিলে আমাকে যেতে হয়। আমার মিসেস একা থাকে বাড়িতে। সেই পরিস্থিতিতে রাতের অন্ধকারে এসে এইভাবে করে কাজ ভেঙে দিয়ে যাওয়া, আগামীকাল এসে আমার দরজা ভাঙচুর করে ভেতরে ঢুকবে, এ তো মানে আমার কাছে বিশাল বড় একটা ভয়ানক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি প্রচন্ডভাবে টেনশনে আছি।